চরম নাটকীয়তায় ফারুক আহমেদকে বিসিবির সভাপতি পদ থেকে অপসারণের ঘটনায় মুখ খুলেছেন বাংলাদেশ দলের সাবেক কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। বাংলাদেশ থেকে তার বিদায়ের ঘটনা ইঙ্গিত করে তিনি বলেছেন, মাঠ ও মাঠের বাইরে স্বচ্ছতা ও সম্মান সবসময় গুরুত্বপূর্ণ। 2 দফায় বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাথুরুসিংহেকে গেল বছর অক্টোবরে বরখাস্ত করা হয়। এর 2 মাস আগে বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালক হন। 21 আগস্ট পরিচালকদের ভোটে নির্বাচিত হন সভাপতি। 9 মাসের বেশি সময়ের পর গেল 29 মে ফারুকের পরিচালনা পদে মনোনয়ন বাতিল করে এনএসসি। এর আগের দিন বিসিবির 8 পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে এনএসসিকে চিঠি দেন। চিঠিতে ফারুকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ আনা হয়, যার মধ্যে ছিল কারোর সাথে আলোচনা না করে চন্দ্রিকাকে একক সিদ্ধান্তে বরখাস্তের অভিযোগও। বৃহস্পতিবার রাতে এনএসসি ফারুককে দেয়া মনোনয়ন বাতিল করলে স্বয়ংক্রিয়ভাবে বিসিবি সভাপতি পদ থেকে অপসারণ হন। ESPN ক্রিকেনফুই ফারুকের অপসারণ খবরটি লিঙ্কডইনে শেয়ার করেছেন হাথুরুসিংহে। পেশাজীবীদের প্ল্যাটফর্মটিতে নিজের অ্যাকাউন্টে খবরটি পোস্ট করে বাংলাদেশ দলের সাবেক কোচ লিখেছেন, আমার বিদায়টি এখন বৃহত্তর ঘটনার একটি অংশ। ESPN ক্রিকেনফুর প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। গেল 17 অক্টোবর বিসিবি অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘন কারণ দেখিয়ে হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করে। পরের দিনই ঢাকা ছেড়ে যাওয়ার পর গণমাধ্যমে একটি লিখিত বিবৃতি হাথুরুসিংহে বরখাস্ত করার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন। রাজু আলাউদ্দিন, মোহনা ডিজিটাল।